লোক আসছে এগুলো সেট করার জন্য, বুঝলে? আয়ুষ বলছে এটা কি করবে, কেটে কেটে সেট করবে। আয়ুষ, নমস্কার। সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সারাদিন আজকে 3 দিন পর এখন একটু রোদ হালকা হালকা বেরিয়েছে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দুপুরবেলা বৃষ্টি হয়ে এখন একটু রোদ রোদ বেরিয়েছে। আর আমাদের ঘরের অ্যাজবেস্টার তো এখন তুলতে পাচ্ছি না, তো ওই যে মানে যে বাথরুমটা ছাদ দেওয়া হয়েছিল ওটার আজকে দরজা লাগানো হবে, মানে ওগুলো ফাইবারের হয় তাই না? হ্যাঁ, তো আসছে সেটা সেট করা হবে। আর বাড়ির কি কাজ করছি কি করছি সারাদিন একটু একটু করে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাকুন। ওই পিছনটায় হলুদ বসিয়েছি, আমাদের গণেশদার কটা ছাগল আছে, ওখানে গিয়ে বারবার উঠছে। তো দিদি একটা পালা নিয়ে দিয়েছে, আর ওইখানে কাকিমারা পালা কেটে রেখেছে। তো বলেছিলাম, কাকিমা বলেছে নিয়ে এসি, তাই যাচ্ছি পালা নিয়ে আসতে। বিকাল হলে মাঠে গরু ছাগল গলা চুলকে দিলে এরা খুব খুশি হয়। মানুষ সবে ঘাস খেতে শিখেছে, কি সুন্দর কি খাচ্ছে। সুন্দর কুটকুট করে খাচ্ছে দেখো। এই কি দিলে, ঘাস দিলে গরুকে? রাতে আমরা এই ঝিলটা মাছ ধরতে আসি। আমাদের বাড়ি থেকে ঝিল দূরত্বে, বেশি দূরত্বে না, ওই আমাদের বাড়ি আর এই ঝিল। ও এখন ধরবে নাকি? এখন ধরা যায় না। আমাদের বড় মাছ ছিল হচ্ছে আয়ুষ, আগে আগে যায় টস লাইন নিয়ে। ভেন্ডি গাছ পুরো জলে। ভেন্ডি গাছ খারাপ হয়ে এসেছে, আর ফল হবে না। এটা কি গাছ জানো? না, দেখো মটরশুটির মতো ফল হয়েছে, কি ছোট সুন্দর। ছোট ছোট ফল হয় একটা। এই গাছে প্রচুর প্রজাপতি বসে, এটা হচ্ছে অতসী গাছ। অতসী অতসী ফলগুলো এই তো। আয়ুষ, সূর্যটা ডুবে যাচ্ছে গাছের মাঝখানে দিয়ে, দেখো কেমন লাগছে। কি ওটা ওরম করছে? দেখি মাছ না কাঁকড়া, একবার দেখি কি। আর করছে না, তুমি যাচ্ছ বলে তো আস্তে আস্তে যায়। থাকে তুমি যেভাবে যাচ্ছ। অনেক সময় মনে হচ্ছে ওই জল টানছে তো মাটির তলায়, সেই বুঝগুড়ি উপরে উঠছে। বুঝগুড়ি তো মাটি ফাটলে ওরকম জল টানছে, তো আমি আরেকটা জমিতে দেখছিলাম বুঝবুঝ করে। ওটা আমাদের ওই ঘেরার পাশে গুড়ি গুড়ি সবসময় জল উপরের দিকে উঠছে। আমার মনে হচ্ছে জল তলায় নেমে যাচ্ছে। সেটাও হতে পারে, কিন্তু এইসব জলে কাঁকড়া টাংড়া হওয়ার কথা এই সময়। হচ্ছে তো। দিনের বেলা খুঁজলে তবে তো ভালো লাগবে। দিনের বেলায় বেরোয় না খাত থেকে। আর এত এত মানুষ দল বেঁধে বেঁধে আসে। আগের দিনে কি হতো, ওই চাষের জমি থাকতো, ফাটায় ফাটায় কাঁকড়া জমে থাকতো। আর মানুষ সন্ধে পড়লে দল বেঁধে বেঁধে আসে, কত কাঁকড়া হবে। এটাও ঠিক, কাঁকড়ার থেকে মানুষ বেশি। আমরা প্রথম দিন যে হারে কাঁকড়া পেয়েছি, আর দুদিন গেছি সেই হারে পেয়েছি। মানুষ বেশি, মানুষ বেশি হয়ে গেছে, খোঁজার মানুষ। অতিরিক্ত সার মেডিসিন ডবল ডবল ধান চাষ হচ্ছে, তো ওরা আগের থেকে ওগুলো মারা যাচ্ছে, থাকে না। উঠে এসো, দেখা যাচ্ছে না।
আগে রাতে ছাড়া পাওয়া যায় না, ওই একটা কি চলে গেল। যা দুই একটা পাওয়া যায় রাতে, দিনের বেলা কিছু পাওয়া যাচ্ছে না। ঘাসগুলো একদম বৃষ্টি ধৌত হাসি মুখ নিয়ে যেন দাঁড়িয়ে আছে, এত সবুজ হয়ে আছে। বৃষ্টি হয়েছে না, আরো হুম। সৌন্দর্য হয়েছে ঘাসগুলো। চারিদিককার পরিবেশটা দেখুন, চোখ ফেরানো যাবে না। আয়ুষের বাবার জুতো খুলে এসছে, আনতে যাচ্ছে। সবাই বিকালে হাঁটতে বের হয়। আপনি জুতো পরে গেছো আর তোমার জুতো খুলে রেখে গেছো? আমার জুতোটা খুঁজে পাচ্ছি না, ও জুতোটা নাকি পড়ে যাচ্ছে। বদমাইশি। পরে গিয়ে লুকিয়ে আছে, খুঁজে পাচ্ছি না। বাড়ি যাচ্ছ তুমি? যাও, যাচ্ছি আমরা। ওইগুলো সব নিয়ে আসতে বলেছে, তো একসঙ্গে পারবো না। এতগুলো কাঠ নিয়ে কি করবে? এগুলো জ্বালানি করবো, এইগুলো এর গায়ে দেবো। হলুদ ঢাকা দেবে? হ্যাঁ। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি দেখো কেমন টেস্টটা দিচ্ছে। আস্তে আস্তে যাচ্ছে, মজা দেখাবে। বলে আসছি আবার। সন্ধ্যার মুহূর্তে সূর্য এরকম হাসছে কেন, এত আলো দিয়েছে? কি জানি, ঝড়ের হাসি হাসছে মনে হয়। দিদি এখানে দুটো পালা দিয়েছে, আর কটা আমি দিয়ে দিই। নাহলে এখন এই হলুদ গাছ বেরোনোর মুখে তো, ঢুকলে ভেঙে যাবে। ভেঙে দেবে তো। পুরো উপরে মাঝখানের দিকে তুলে দাও না, বেরিয়েছে না, এখনো বেরোয়নি। আর দিতে লাগবে না। বাবু কোথায় গেছিলে? আমি গিয়েছিলাম, ওই দাদা দরজা নিয়ে আসছে, আমি একটু এগিয়ে আনতে গিয়েছিলাম, রাস্তা বুঝতে পারছিল না। লোক আসছে এগুলো সেট করার জন্য, বুঝলে? আয়ুষ বলছে এটা কি করবে? কেটে কেটে সেট করবে। ওই ওনারা কেটে কেটে সেট করে দেবে। দাদা আসছে মনে হচ্ছে এরকম বাইরে। মনে হয় আমাদের ঘরের পাশ দিয়ে জল, শুধু জল। আমরা যেখানটা ঘর করেছি এইখানটাই হচ্ছে নিচু বেশি। দেখুন পাশের মাঠটায় কিন্তু অতটা জল নেই। ওই মাঠটায় কালকে রাতে মাছ ধরছিলাম, চাকচিক্ন জল দেখা যাচ্ছে, গরু খাচ্ছে। ফিশারি, হ্যাঁ, আর আমরা ফিশারি চৌকি দিচ্ছি। এই যে আয়ুষ ফিশারির মালিক চৌকি দিচ্ছে। ও পিসি বাড়ি চলে যাচ্ছ তোমার দলবল নিয়ে? কতগুলো দেখো। ও কাকিরা, পাম্প চালিয়ে দিই, সন্ধ্যাবেলা জলে
যাবো 30 ইঞ্চি আছে, ফাঁকা থাকলেও থাকতে পারে ভালো। 30 ইঞ্চি পরে কি খুলে প্লাস্টার করা যায়? তা এখন খুললে প্লাস্টার করবে কি করে তুমি? হুম? খুলে প্লাস্টার তাহলে এখন কি লাগাবে না লাগাবে না? হ্যাঁ, তুমি বলো কি করবে, আমি জানি না। আমি এখন লাগাচ্ছিলাম, ঝড় বৃষ্টি আসছে, হ্যাঁ। বারবার ভিজে যাচ্ছে, কোনো রকম এটা লাগিয়ে রাখছিলাম। আমি একবার ভেবেছিলাম পরে খুলে প্লাস্টার করতে পারবো, সেরকম যদি হয় তো ভালো হবে। তাহলে খুলে প্লাস্টার প্লাস্টার- করতে গেলে আমার দরজা কাটা লাগে। তাহলে দরজাটা খারাপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। দরজা চলবে না। আমার তো মনে হয় প্লাস্টার করে নিয়ে লাগানো ভালো। এবারে তুমি কি বলবে সেটা শুধু এই তোমার- 2 সাইডটা মেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এখন যদি তুমি এটা লাগিয়ে যাও, হ্যাঁ। পরে প্লাস্টার তো আস্তে তো করে দেওয়া যাবে নাকি? করে দেওয়া যাবে, কিন্তু 1 ইঞ্চি ফাঁকা কি করবে? কোন 1 ইঞ্চি ফাঁকা? যেটা 1 ইঞ্চি গ্যাপটা থাকছে সেইগুলো তো প্লাস্টারের উপরে বালি মেরে সেট করবে, হবে না? সেটা সেটা টাইট হবে পরে টাইট হবে না, না পরেও হবে না, তাই তো? না, ওর ফলে মশলাটা ঢোকাবে, ওই গুজিয়ে গুজিয়ে দেবে, ফিনিশিং হবে না। তোমার ধরো এইখান দিয়ে হলো তো তাতে ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ। থাকে বেশি, তাই তো? মশলা তোমার দরজাটা এখান থেকে তো ভজলো, হুম। তোমার খালি এই ধারটা মশলা দিয়ে দিচ্ছে, ডিমি চোখর দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরটা আর- কি করে দিচ্ছে? আমার তো মনে হয় ফিনিশিং করে নিয়ে দরজা লাগানো হবে, দরজা লাগানো উচিত। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তাহলে কি হবে এখন, থাক নাকি বাদ থাক? 6.5 ফুট আছে, হয়ে যাবে হাইটে। হাইট ঠিক আছে মোটামুটি? হাইট ঠিক আছে, ভেজে ভেজে বলে হয়ে যাবে। এবারে তুমি কি করবে তুমি জানো। প্লাস্টার করতে গেলে উপরেও প্লাস্টার করতে হবে, এই তো এই দেয়ালটা পুরো করবে, বিরাট সমস্যা তো। এইটা পুরো আর এইটা পুরো সমান করে লেভেল ধরে বলে 30 ইঞ্চি রাখ, 30 ইঞ্চি রেখে দেবে, তাহলে হয়ে যাবে। দেখবে এখানে তোমার মোবাইলটা ওই কি হাতে, এটা কত আছে? এই 30 তো, হুম। আর এইখানটা দেখ, এইখানটা দেখ, এই 31 এর বাইরে চলে যাচ্ছে, মানে পেট এটা পাকা 1 ইঞ্চির উপরে ফাঁকা। ফিনিশিং হলে ফাইবার দরজা টাইট হবে, হ্যাঁ, না তো ফিনিশিং পরে- হলে স্ক্রু দিয়ে আমি টাইট করে দেবো, ও, এই হচ্ছে গরম। পরবর্তীকালে টাইট হবে না, তাড়াতাড়ি ভেঙেও যাবে। হ্যাঁ। এখন তোমার এখনো ইয়ে হয়নি। আর এই দরজা তুমি কি ভাবছো এই ঝড় আটকাবে? হ্যাঁ, এই তো- ঝড় তো এখানে ধাক্কা মারবে সেইভাবে, এ তো যদি wall আছে সামনে। যদি মারে তোমার আটকাবে, দরজা আটকাবে না, এই দরজা দরজা তো ভেঙে চলে আসবে। ছিটকানি মিটকানি ভেঙে দিয়ে উপরে নিয়ে চলে যাবে। এই দরজা তাহলে এখন বাদ থাকবে। এই দেখো দাগ কেরম পাঠিয়েছে, দেখো লাইটে বোঝা যাচ্ছে না, এই দাগগুলো মেকআপ হবে বললে জল না দিয়ে না, ঘষলে কিছু makeup মেকআপ হবে না, দাগ কি কাঁথা দিয়ে মেকআপ করবো নাকি? বললে জল দিয়ে যখন ঘষবো মেকআপ হয়ে যাবে। জল দিয়ে দাগ উঠে এই পাটা একটু ঠিক আছে, এই পাটা বেশি দাগ। ওইটাই সামনে দিতে হবে। বাইরে হ্যাঁ, এ তো আর উঠবে না, সামনে পড়বে না ভিতরে পড়বে ওটা ভিতরে, এটা সামনে। নাকি? তাদের ক্ষতি নেই। কিন্তু মেয়েগুলি কাঠ কি বলো তো, আমি বলি তোমাকে, এখানে ধরো কাটিং করে লাগালে তো, লাগানোর পর দেখা যায় 2-5 বছর পর পেকে গেল। দেখে যায়? হ্যাঁ, পাকে না, দেশি কাঠের গ্যারান্টি আছে, বেঁকে গেল, পোকা লেগে গেল, তখন তুমি কি করবে? তাহলে এখন কি দরজা বাদ থাক? তা বলছে উনি যখন বাদ দিয়ে দাও। ভালো হবে না, ফাইবার তো চাপাচাপি করলে ভেঙে যাওয়ার ভয় আমি থাকবে। তো বললাম বাচ্চা, আমি তো লাগিয়ে দিয়ে পয়সাটা নিয়ে হাঁটাতে বলবো, তাদের কাছে তোমার কিন্তু ব্যাপার হচ্ছে- পরবর্তীকালেও চাপ হবে না, শক্ত হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর সমান হবে না, এইখানে দেয়ালটা দুটো সাইড, দুটো বাথরুমের একসঙ্গে ওই প্লাস্টার করে নে, আর আরেকটা দরজা নে, আর একবার দেখো। এটা বাতিল। এটাও বাথরুম। ও তাহলে তো ঠিক আছে, ওটা ঠিক আছে, ও প্লাস্টার করলে ঠিক আছে, হ্যাঁ। প্লাস্টার করবে, দুটো একসাথে লাগিয়ে দেবো। হুম।